বিএনপির জন্য কিন্তু সবচেয়ে বড় একটা সংকট সামনের দিনে, সেটা হচ্ছে কে আসলে বিএনপি তার মধ্যে থাকে আর কে আসলে গুপ্ত জামাত। কেউ কেউ আবার উস্কাচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য। এটাও একটা আত্মঘাতী সিদ্ধান্ত হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। বিএনপি হয়ে আছে কিন্তু জানি যে সে তার আসল ঠিকানা কোথায়। ডাকসুর ভিপি থেকে শুরু করে তো বহু এই যে হাসনাত না সাজিস, তারপরে হাসনাতও, এরা তো সবই আওয়ামী লীগের স্লোগান দিছে, তাই না? বঙ্গবন্ধু বঙ্গবন্ধু করে যান মানে ইয়ে করে ফেলছে, মুখে ফেনা তুলে ফেলছে। তো আমরা পরবর্তীতে কি দেখলাম, এরা আওয়ামী লীগ না কেউ। আওয়ামী লীগ এবং যে সেই ইয়ের আমল থেকে আপনার সড়ক নিরাপদ সড়ক আন্দোলন থেকে আমরা দেখলাম যে হেলমেট পরে একদল লোক ছাত্রলীগের নেমে গেল সাধারণ ছাত্রদের পিটাপিটি করতে, এবং এই আন্দোলনও দেখলাম আমরা হেলমেট বাহিনীর অত্যাচার। এবং পরবর্তীতে আবিষ্কার হলো যে হেলমেট পরা মারতেই যাবে হবে, তখন হেলমেট পরা কেন? এখন হেলমেট পরা কারা থাকতে পারে সেটাতে এজেমশন আসছে যে তারা শিবিরই করছে। সো যাই হোক, একটা দলের মধ্যে ওই দলের লোকই থাকবে। কিন্তু আমার যে পর্যবেক্ষণ যেটা ছিল, বিএনপির মধ্যে যাদেরকে বিএনপি মনে করতাম, সরাসরি আমি বলি না, মনে করেন দিলারা হাফিজ, আমি ওনাকে বিএনপি মনে করতাম। মনে করেন শহীদুল ফটোগ্রাফার, বিএনপি মনে করতাম। মানে জামাত ঘেঁষে বিএনপি মনে করতাম। মেজর আখতারুজ্জামানের কথা কি বলবেন? আক্তার ভাইকে আমি সরাসরি মুক্তিযোদ্ধাই মনে করি। ওনার অধপতন হয়েছে সেটা অন্য বিষয়। তাহলে যে উনি জামাতে যোগ দিলেন, উনি তো জামাতে যোগ দিয়েছে, উনি তো প্রকাশ্য, ওনার তো ক্ষতি হয়নি। উনি তো একটা হচ্ছে উনি যেটা বলছেন, উনি তো গুপ্ত না, গোপন করা। উনি তো গুপ্ত না, উনি তো প্রকাশ্য। আমি এটা রেসপেক্ট করি, ওনার ভালো লেগেছে উনি গিয়েছেন। কিন্তু এই গুপ্তগুলোর কথা বলছি যেগুলো বিএনপির মুখোশ পড়েছিল, বাট আমি পার্সোনালি জানতাম কোনটা কোনটা জামাতি, কোনটা কোনটা জামাত ঘেঁষা আর কি, জামাত প্রেমী বিএনপি। তো এই লোকগুলোর চেহারা উন্মোচিত হচ্ছে। আমাদের সাংবাদিক শ্রেণীর মধ্যে আছে অনেকগুলো নাম, বললে তো আমি রাস্তায় বেরোতে পারবো না, এরকম অবস্থা। যেগুলোকে মনে করতাম যে এরা তো বিএনপি, একসময় এখন দেখা গেল যে তারা তাদের আসল প্রেম বেরিয়ে যাচ্ছে। আবার কেউ কেউ এখনও বিএনপির দিকে আছে, মানে বিএনপি হয়ে আছে কিন্তু জানি যে সে তার আসল ঠিকানা কোথায়। তো এই যে একটা ইয়ের মধ্যে, মানে ঘুরপাকের মধ্যে চলছে, একটা রাজনৈতিক দলের জন্য এটা ক্ষতিকর। কারণ ওই লোকটাকে আপনি জানেন যে আপনার লোক, কিন্তু সে এমন একটা কথা বলবে, এমন একটা নির্দেশনা দেবে, এমন একটা পজিশনে থাকবে, তখন আপনার দলকে বিপর্যস্ত করে তুলবে বা আপনাকে এবং কুপরামর্শ দেবে। সেই জায়গায় যে রাজনৈতিক দল করে, যারা করে আর কি, তারা সেই দলেই থাকা উচিত। হ্যাঁ, এবং আমি যে সাংবাদিক বুদ্ধিজীবীদের কথা বলছি, সেটাও তো হওয়া উচিত না। কারণ সাংবাদিক বুদ্ধিজীবী আবার দল করবে কেন? ওদের আবার দল থাকতে হবে কেন? যদি দলই করে তাহলে সরাসরি রাজনৈতিক দলে ওদের অংশ নেওয়া উচিত, যে আমি ওই দলটা বিশ্বাস করি। রাজনীতি করা তো অন্যায় কিছু না, কিন্তু গুপ্ত রাজনীতি করা উচিত না। সো এই সেন্সে আমি বলছি যে বিএনপির জন্য কিন্তু সবচেয়ে বড় একটা সংকট সামনের দিনে, সেটা হচ্ছে কে আসলে বিএনপি তার মধ্যে থাকে আর কে আসলে গুপ্ত জামাত। এবং গুপ্ত জামাত যদি চিহ্নিত করতে না পারে, তারা সামনে আরও বিপদে পড়বে। তাদের মধ্যে এখন আবার ইয়ে হচ্ছে, কেউ কেউ আবার উস্কাচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য। এটাও একটা আত্মঘাতী সিদ্ধান্ত হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। কারণ আওয়ামী লীগকে যখন নিষিদ্ধ করতে যাবে, তখন কি হবে? তখন দেশের মধ্যে দুইটা দলই থাকছে, একটা হচ্ছে বিএনপি আর জামাত। এবং বিএনপি এবং জামাতের আদর্শ খুব একটা যারা করে, তারা একই স্রোতের। তারা আওয়ামী লীগ করে যারা, তার একটা স্রোতের। সো তার রাজনীতিকে মানে কলুষিত করার চান্স, বিএনপির রাজনীতিকে কলুষিত করার চান্স জামাতের অনেক বেশি আছে। কিন্তু জামাত সে অর্থে বিএনপিকে টানতে পারবে না, বিএনপি সে অর্থে জামাতকে টানতে পারবে না। জামাত যেভাবে বিএনপির রাজনীতিকে কলুষিত করতে পারবে। সো তার আদর্শিক শত্রু হচ্ছে জামাত, কিন্তু বিএনপি তার আদর্শিক শত্রু না, আওয়ামী লীগ তার আদর্শিক শত্রু না। আওয়ামী লীগ হচ্ছে তার ক্ষমতার প্রতিদ্বন্দ্বী। কারণ দুইটাই একটা মুক্তিযুদ্ধের পক্ষের দল। বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের দলই থাকবে, বাংলাদেশ যেহেতু এটা, সেটাই কামনা। বাংলাদেশের মানুষও চায় যে প্রতিদ্বন্দ্বিতা হবে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তির মধ্যে। তাহলে যারা মুক্তিযুদ্ধের পক্ষের দল না, তাদের পরিণতি কি হওয়া উচিত বা তাদের ভবিষ্যৎ কি হবে? তারা বিলীন হয়ে যাওয়া উচিত। তারা এই দেশ বিশ্বাস না করলে তো তাদের এখানে থাকা উচিত না। কিন্তু তারা তো এই মুহূর্তে আরো শক্তি সঞ্চয় করছে। সেটা আমাদের পলিসির কারণে হচ্ছে, পলিটিশিয়ানের ভুলের কারণে হচ্ছে, সেটা আওয়ামী লীগের ভুলের কারণে হয়েছে, সেটা এখন বিএনপির ভুলের কারণে সেটা হবে। আবার যদি বিএনপিও যদি একই ভুল করে,
তাহলে হবে, তারা ক্ষমতায় আসবে। তারা ক্ষমতায় আসলে কি হবে? ভারত এটাকে দেখিয়ে আবার সেখানে মুসলিম নির্যাতন করবে এবং মোদি তখন আবার ক্ষমতায় আসার জন্য একটা ট্রাম্প কার্ড পাবে। এটা তো শুধু যে তারা রাষ্ট্র ক্ষমতায় যাচ্ছে তা না, রাষ্ট্র ক্ষমতায় একটা দল যাবে, একটা দল আসবে, সেটাই স্বাভাবিক। কিন্তু তারা তো সমাজ পরিবর্তন করার চেষ্টায় আছে, তারা তো কাঠামো, রাষ্ট্রের কাঠামো চেঞ্জ করার কথা বলতেছে। তারা তো ওই শ্রেণীর লোক যারা বলতেছে যে গান শুনলে কবর দিতে দেব না, তারা তো ওই শ্রেণীর লোক যারা এক একটা ফতোয়া জারি করবে, যারা এই শ্রেণীর লোক যারা ৭১কে মুছে দেওয়ার জন্য ২৪কে সামনে নিয়ে আসবে। এবং ৭১ সালে কিছু ঘটে নাই, ৭১ সালে আমাদের ভুল ছিল, ৭১ সালের স্বাধীনতা যুদ্ধটাও আমাদের ভুল ছিল, স্বাধীন না হলে আমাদের আজকে পারমাণবিক বোমা থাকতো, এই জাতীয় কথাবার্তা বলে। এবং তারা তো বলে তারাই মুক্তিযোদ্ধা। সেটা সবাই জানে তারা কেমন মুক্তিযোদ্ধা। তারা এমন মুক্তিযোদ্ধা যে আমাদের স্বাধীন, আমাদের জাতীয় সঙ্গীত যখন বাজে তখন বসে থাকে। তারা এমন মুক্তিযোদ্ধা যে শহীদ মিনারে পুষ্প দিতে গিয়ে বলে যে এমনি এসছি, মানে ফর্মালিটি হিসেবে এসছি, নিয়ম রক্ষার্থে আসছি। কিন্তু আসলে যে তারা যে অনুশোচনা নাই, শহীদের শ্রদ্ধা জানানো তাদের কোনো বিষয় না। তারা এমন মুক্তিযুদ্ধের পক্ষে যে তারা ৭২-এর সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে চায়। সো এগুলো তো নতুন করে বলার কিছু নাই। তারা যদি সঠিক রাজনীতি করে, তারা যদি বাংলাদেশকে ধারণ করে, তারা যদি মুক্তিযুদ্ধে তাদের অপকর্মের জন্য অনুশোচনা করে, তাহলে তারা রাজনীতিতে টিকবে। তাদেরকে তখন তো আমিও ভোট দেব। আমার তো তাদের সাথে তো পার্মানেন্ট কোনো শত্রুতা নাই কারোর সাথে, তাই না? প্রার্থী যদি ভালো হয় দেব, কিন্তু আদর্শ উদ্দেশ্য আমরা